ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে আমার অনুভূতি প্রকাশ করব। বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা, এবং এটার ব্যবহার কিংবা প্রয়োগের ব্যাপারে আমরা যতটুকু আন্তরিক হওয়া প্রয়োজন, কেননা প্রায় 50 বছর আমাদের স্বাধীনতার পরে 50 বছর পূর্তি হতে যাচ্ছে, ওইভাবে আন্তরিক আমরা হতে পারছি না, কিন্তু আন্তরিক হওয়াটা বাঞ্ছনীয় আর কি। সেই ক্ষেত্রে যখন 21শে ফেব্রুয়ারি আসে, আমরা কিন্তু অনেক এই ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে আমরা অনেক দৌড় ঝাঁপ পারি আর কি, কিন্তু সারা বছর কিন্তু আর তেমন কোনো খবর নাই বললেই চলে আর কি। কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা যথেষ্ট সক্রিয় থাকি এই ভাষাগত ব্যাপারগুলো নিয়ে আর কি। যাই হোক, আমি এই চ্যাপ্টারে আর কথা বলবো না। আরেকটি বিষয় আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে আমি পেশাগতভাবে একজন ব্যাংকার। আমি একটি প্রাইভেট ব্যাংকের আমি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম। আমি সোনালী ব্যাংকেও ছিলাম। সোনালী ব্যাংকে আমার সর্বশেষ পোস্টিং ছিল আমেরিকায়। আমি সোনালী এক্সচেঞ্জের চিফ এক্সিকিউটিভ ছিলাম। পরবর্তীতে দেশে আসার পরে আমি একটি আর্থিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর হইলাম। এই যে ব্যাংকিং সেক্টরে আমার প্রায় 40 বছর দীর্ঘ চাকরি, এই চাকরি জীবনে বহু গ্রাহক বলবো না কিংবা কাস্টমার বলবো না, বিজনেস পার্টনার, বহু বিজনেস পার্টনারের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আন্তরিকতা হয়েছে। অনেকেই হয়তো মনে রাখেনি, অনেকে মনে রাখছে। মনে রাখার মধ্যে একজন উল্লেখযোগ্য হয়েছে যে আমাদের সিও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ ডাইরেক্টর মানে চিফ এক্সিকিউটিভ। তো সেই ক্ষেত্রে যে সিওর আমাদের শামসুল আলম সাহেব, ওনাকে আমরা ব্যাংকিং সেক্টরে প্রায়ই স্মরণ করি, কারণ উনি একজন ভালো মানুষ। ব্যাংকিং সেক্টরে সাধারণত আমরা এই গ্রাহকদেরকে কিংবা কাস্টমারদের দুই ভাগে ভাগ করি। একটা হয়েছে প্রাইম কাস্টমার, আরেকটা হয়েছে রিটেল কাস্টমার। আবার প্রাইম কাস্টমারদের মধ্যে মানে বড় কাস্টমার যারা কিংবা প্রাইম কাস্টমার যারা, এদের মধ্যে যারা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করে, অর্থাৎ ইংরেজিতে যাদের বলে ট্র্যাক রেকর্ড, যাদের ট্র্যাক রেকর্ড ভালো তাদেরকে আমরা ভিআইপি কাস্টমার বলি। এই সিও সাহেব, আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি। উনি ব্যাংকিং সেক্টরে এই এতগুলি ব্যাংক আছে, 50-60টা ব্যাংক আছে, উনি একজন ভিআইপি কাস্টমার কিংবা ভিআইপি বিজনেস পার্টনার। আমরা আজকে যদি ঝিনাইদহ আসতাম, এই যে মাঠ পর্যায়ে ওনার যে উন্নয়ন, যে অগ্রগতি আমরা যা জানতে পারছি আর কি, যা আমরা দেখছি আর কি, অতুলনীয় আর কি। এখানে ওনার একজন বিজনেস পার্টনার কিংবা একজন গ্রাহকের কথা বলি, কিংবা যেটাকে আমরা এনজিও ভাষায় বলে থাকি সদস্য, একজন সদস্যের কথা বলি, রাহেলা বেগম। এই রাহেলা বেগম 2 বেলা পেট পুড়ে খেতে পারে না। ছেলেমেয়েদের স্কুল কলেজে দিবে তো দূরের কথা আর কি, তার আহারের ভাবটা পর্যন্ত জুটে না। সে যেভাবেই হোক যোগাযোগ করে এই সিও থেকে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সে নির্দিষ্ট পরিমাণ টাকা সে একটা সেলাই মেশিন নিল, এবং গত 5 বছরের মধ্যে 5টা সেলাই মেশিন এখন কিনছে। রাহেলা বেগম হ্যাজ নাও বিকাম এ এমপ্লয়ার। তার আন্ডারে 4-5জন কাজ করে আর কি, এবং তার ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে। রাহেলা বেগমের সাথে আমি কথা বলছি, এবং রাহেলা বেগম বলছে যে আমার আরো অনেক উন্নয়ন হয়েছে স্যার, আমি ইতিমধ্যে 5 ডিসিমাল জমি কিনছি। যে ভদ্র মহিলা সংসার নিয়ে রাস্তায় নামছিল, হয়তো ভিক্ষা ভিত্তিতে এই পেশায় সে যেত আর কি, সে দেখেন এখন কত স্বচ্ছ, কত ভালো আছে। একইভাবে আরেকজন গ্রাহককে আমি জানি, তিনি একটি গরুর লোন নিয়ে, একটি গরুর ঋণ নিয়ে সেখান থেকে 10-12টা মানে গরু ক্রয় করছে। তার মানে সে এখন একটা ডেইরি ফার্ম দিচ্ছে, এবং সেও এমপ্লয়ার হয়ে গেছে। এই যে প্রান্তিক পর্যায়ে গ্রামের দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিয়া এই সিও তাদেরকে আত্মনির্ভরশীল করছে, তাদেরকে স্বাবলম্বী করছে।
বিশাল ব্যাপার। আমি আমার কথা আর বাড়াবো না, তবে পরিশেষে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে এই শুধু সিও সাহেব কিংবা ওনার পরিবারের মানে সিওর যারা এমপ্লয়ি অর্থাৎ এই সংসারের কিংবা এই পরিবারের যারা সদস্য এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং সিওর উদ্দেশ্যে বলছি যে সিও অনেক অনেক সফলতা আসুক এবং আরো বড় হোক, সমৃদ্ধি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।